বিসমিল্লাহির রহমানির রহিম। পিছিয়ে পড়া আমল, যে আমল আপনি সময়মতো করছেন না, আপনি কি ভাবছেন যে আপনি একসময় খুব দ্রুতগতিতে এগিয়ে যাবেন? আজকে সে বিষয়ে কথা বলব ইনশাআল্লাহ তাআলা। আমি এই রোববারে একদিন দোকানে ছিলাম না। শুধু একদিন দোকানে ছিলাম না, আমার অ্যাবসেন্স এ একজন ছিল। তো সে জাস্ট কিছুই করতে পারে নাই, বসেই ছিল। তার মানে একদিনের মানে ১,০৩০ টাকার আমি জ্যামে পড়ে যাই। যেটা আমাকে পুরো সপ্তাহ সেটার মাসুল দিতে হবে। শুধু একদিন দোকান না থাকার কারণে। এবং যেটা আর্ন হয় সেটা তো হয়ই নাই। তো ঠিক এমনও আছে ব্যবসায়ী বাজারের মধ্যে যারা দৈনিক ৳১০,০০০ শুধু আর্ন করে। তো একদিন যদি তারা কখনো দোকান বন্ধ করে থাকে, তো বুঝুন তারা কতটুকু ক্ষতির সম্মুখীন হবে। আচ্ছা, এই আর্ন করতে হলে তো আমাকে অবশ্যই পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়, ইনভেস্ট করতে হয়। ঠিক তেমনি আমলের বেলায়ও একই কন্ডিশন। আপনি বিনা পরিশ্রমে আমল করবেন সেটাও হবে না। তো যদি আমার একদিন অ্যাবসেন্ট থাকার কারণে আমি ১ সপ্তাহের পিছনে পড়ে যাই, তাহলে আমরা যারা মনে করি যে আমি আজকে ইবাদত করব না, কালকে করব, অথবা আমি এখন সময় পাচ্ছি না, কালকে করব। এভাবে অনেকের সময় কালকে করতে, করতে মনে হয় যেন কারো ৫ বছর, কারো ১০ বছর, কারো ২০ বছর, কারো ৫০ বছর চলে যায়, এবং কি শেষ অবধি সে মৃত্যুর ধারপ্রান্তে পৌঁছে তবুও সে আশা ছাড়ে না যে আমি কালকে আমল করব। তো কালকে একটাই পথ, সেটা হচ্ছে মৃত্যু। কালকে দিনটা হচ্ছে আমার মৃত্যু। আমি যদি এই চিন্তা ভাবনা করে আগাই তাহলে আমল করা আমার জন্য অনেক সহজ হবে। হাদিসে আছে যার আমল তাকে পিছনে ফেলে রাখে, মানে পিছনে, মানে যে আমল না করে পিছনে পড়ে আছে, তার বংশমর্যাদা বা তার ধন সম্পদ তাকে কখনো এগিয়ে দিতে পারবে না। আপনি হয়তো অনেক টাকা কামাবেন বা একসময় এখন কামাতে পারতেছেন না বা কামাবেন। আর টাকা কামান বা না কামান এগুলো আল্লাহ মানে ডাজন্ট ম্যাটার। এগুলো আল্লাহর কাছে কোনো মুখ্য বিষয় না যে আপনি টাকা কামালে আল্লাহর কাছে অনেক দামি, আর টাকা না কামাইলে আল্লাহর কাছে নিকৃষ্ট না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন বান্দার সর্বোচ্চ সম্মান এবং সম্মানের অধিকারী, এবং তার দয়া মায়া ভালোবাসা পাবে শুধু একমাত্র আমলের কারণে। আপনি এখানে যত টাকা কামান এখানে রেখে যেতে হবে। আপনি যথেষ্ট বড়লোক হলেন, অনেক টাকার মালিক হলেন, কিন্তু এই টাকার ভাগ সবাই পাবে। এবং আপনি যদি কোনো কর্ম না করেন, সবাই আপনাকে উৎসাহ দিবে করার জন্য, না হলে ভর্ৎসনা করবে। কারণ এখানে চলতে হলে আপনাকে শ্রম সবকিছু ব্যয় করতে হবে। কিন্তু যে জিনিসটা আপনাকে মানে আপনার এই ইনকাম যেটা, সেটা আপনার মৃত্যুর পর ক্লোজড। সেখানে আপনি যদি কোনো ভালো কাজে লাগান সেটা ঠিক আছে, লাগতেছে। মৃত্যুর পর এটা আপনার কোনো কাজে আসতেছে না। যদি অপাত্রে রেখে যান তাহলে তো আরও এটার জন্য আপনার জবাব দিতে হবে। অযোগ্য অযোগ্য লোকের হাতে রেখে গেলে। এবং যেটা আপনার মৃত্যুর পরে শুরু হবে, যেটা অনন্ত চিরস্থায়ী, সেটা হচ্ছে আমল। আপনি এখান থেকে যত বেশি আমল করবেন, আপনি সেখানে তত বেশি ভোগ করবেন। সেখানে এটার ভাগ কেউ পাবে না। এইজন্য আপনাকে সবাই এই ব্যাপারে উৎসাহ দিবে না, আপনাকে ভর্ৎসনা করবে না। চলার পথে হয়তো বলবে, "ভাই নামাজ কালামা পড়েন", এতটুকুই। কিন্তু আপনার মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, এবং আপনার মৃত্যুর পর আপনাকে জবাব দিতে হবে। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন গাছ রোপণ করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "আবু হুরায়রা কি করতেছো?" কিন্তু দেখতেছে, বলছে, "আমি তো গাছ রোপণ করতেছি।" তো তুমি সুবহানাল্লাহ পড়ো। গাছ রোপণের সাথে, সাথে সুবহানাল্লাহ পড়ো। তো এখানেও গাছ রোপণ হবে, ওখানেও গাছ রোপণ হবে। তো আসমানের মধ্যে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তো ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ হয়। বলছে, "আপনার উম্মতকে আমার সালাম দিবেন এবং বলবেন জান্নাতের মাটি খুবই উর্বর।" আর এর তারা হচ্ছে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সময়টাকে যেকোনো কারণে আপনি সময়টাকে অবহেলায় কাটাবেন না। আপনার মন ভালো থাকুক, মন খারাপ থাকুক। আমি সবসময় এই বিষয় করে মানে বিশেষ করে আমি বিষয়ের বক্তব্য দিই বা লেকচার দিই যে একটা মানুষ ইচ্ছা করলে ভালো হইতে পারে। মানুষ তো অসাধ্যকে সাধ্য করতেছে। আসমানে যাচ্ছে, বিশাল লোহাকে ভাসিয়ে সে জাহাজ বানাচ্ছে। অথচ একটা লোহা আপনি ছেড়ে দেন, সে সেখানে মাটিতে পড়ে যাবে। কিন্তু একটা বিশাল টনকে টন, মেট্রিক টন ওজনের জাহাজ ভাসতেছে। এটা মেহনতের মাধ্যমে। উড়োজাহাজ আকাশে উঠতেছে, লোহা। তাহলে সেখানে আমার জন্য আমল করা কি এতই কঠিন হবে? আমার জন্য আমল করা কঠিন হবে না। আমি একটু চেষ্টা করতে হবে এই ব্যাপারে। শুধু নিজে না, অন্যদেরকে উৎসাহ দিতে হবে এবং অন্যদেরকে তাগিদ করতে হবে। তাহলে যেয়ে আমি আমলের উপর টিকে থাকতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কথাগুলো বললাম, আপনারা যারা শুনতেছেন প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।